কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিচ্ছিন্ন গোটা রাজধানী। সকাল থেকেই বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। চলছে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল আর ইটপাটকেল নিক্ষেপ। আহত হয়েছেন অনেকে। সড়ক মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহিন। টিয়ারশেলের ধোঁয়ায় আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত রাজধানীর বিভিন্ন এলাকা। চলছে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি কমপ্লিট শাটডাউন। সকালে উত্তরা আজমপুর এলাকায় সড়কে নামে আন্দোলনকারীরা। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলতে থাকে থেমে থেমে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, অনেকেই হন আহত। রাজধানীর বাড্ডা এলাকায় কয়েকশো শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ধাওয়া দেয়। প্রথমবার শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে নিক্ষেপ করা হয় টিয়ারশেল ও রাবার বুলেট। আহত হন অনেকেই। বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীরা সকালে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেয়। এতে কুড়িলবাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। মহাসড়কে আটকা পড়ে শত শত গাড়ি। এদিকে শুনশান নীরবতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও ক্যাম্পাসে নেই শিক্ষার্থীরা। হলগুলো একেবারেই ফাঁকা। ছুটিতে চলে গেছেন কর্মচারীরাও। শাটডাউন কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহন একেবারেই কম চলাচল করছে। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।